পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করা চলছে। এই রিক্রুটমেন্টের নোটিশে লাস্ট ডেট হচ্ছে 17/11/2025, যেটা আপনারা সরাসরি www.mscwb.org এই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাপ্লিকেশান করার জন্য তার ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে এবং সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার এজ লিমিট কত রয়েছে, সম্পূর্ণ তথ্য জানতে গেলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেটা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করা হচ্ছে। আপনারা আবেদনটি করতে পারবেন www.mscw.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো দেখে নিন বন্ধুরা, সার্ভেয়ার এবং লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করার জন্য তার এজ লিমিট বা এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। তো দেখুন, এখানে সার্ভেয়ার পোস্টে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই রয়েছে। এখানে পে লেভেল 9 অনুযায়ী আপনারা স্টার্টিং স্যালারি 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। এবং এখানে যে ন্যূনতম কোয়ালিফিকেশান বলেছে উচ্চ মাধ্যমিক পাশে, যদি আপনাদের কোনো সার্ভে আর সার্টিফিকেট থাকে বা ডিপ্লোমা ইন সার্ভে আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোনো সার্টিফিকেট বা ডিগ্রি থেকে থাকে উচ্চ মাধ্যমিকের সাথে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে সার্ভেয়ার পোস্টে এজ লিমিট বলেছে 40 বছরের নিচে, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশানের যে নিয়মটা রয়েছে সেটা এই নোটিশে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে একটু স্কিপ করছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের দুটি ভ্যাকান্সি রয়েছে, একটি রয়েছে ওবিসি এবং একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে পে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করার জন্য আপনাদের যে ন্যূনতম কোয়ালিফিকেশান হবে সেটা বলেছে মাধ্যমিক পাস থাকলেই হবে, এবং সাথে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারেন লোয়ার ডিভিশন ক্লার্কে। এখানে এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়া সেই 40 বছরের নিচে বলেছে, 40 বছরের নিচে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং মিনিমাম আপনাকে 18 বছর হতে হবে, 18 বছর নিচে হলে কিন্তু আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারবে না। এখানে ফর্ম ফিল আপ করার সময় দেখুন কী কী ডকুমেন্ট দিতে হচ্ছে। এখানে ডকুমেন্ট হিসাবে আপনাকে বিভিন্ন আপনার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। এবং এজ সার্টিফিকেট হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হবে। এখানে কাস্টের সার্টিফিকেট এবং পিডব্লিউডি সার্টিফিকেট যাদের রয়েছে, এছাড়া যে জিনিসগুলো আপনারা দিতে হবে সেগুলো এখানে মেনশান করে দিয়েছে। বাট এক্সট্রা যদি কোনো ডকুমেন্ট দিতে হয় সেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেই দেখতে পাবেন। এখানে মাস্ট যেগুলো আপনাকে সাবমিট করতে হবে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার সময়। এজ প্রুফ হিসাবে আপনি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবেন এবং কাস্ট সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। এগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করার সময়। এজ রিল্যাক্সেশান যেটা থাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের বা এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশান রয়েছে এবং 3 বছরের ওবিসি এজ রিল্যাক্সেশান ক্রাইটেরিয়া যেটা থাকে সেটা রয়েছে। এরপর দেখুন ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে। এখানে বলবো যে আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা আপনার ফর্ম ফিল আপ চার্জ রয়েছে এবং তার সাথে প্রসেসিং চার্জ রয়েছে 50 টাকা, টোটাল 200 টাকা কিন্তু আপনার ফর্ম ফিল আপ চার্জ। ওকে, তো এরপর আসছি এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে। এখানে বলা হয়েছে যে এসসি এসটি ক্যান্ডিডেট ও পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে, শুধু এটা প্রসেসিং ফি, আলাদা করে আপনাকে কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না। অর্থাৎ আপনার টোটাল এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50 টাকা ফর্ম ফিল আপ পেমেন্ট করলেই কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এখানে এক্সেমটেড কোনো কিছু নেই। তো
তো তাই আপনাকে প্রসেসিং চার্জটা আপনাকে SC/ST PWD ক্যান্ডিডেট হলেও কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে একবার পেমেন্ট করার পর কোনো রকম কিন্তু রিটার্ন পাবেন না, এটা বলেই দিয়েছে। ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ডেড, ওকে। তো দেখুন এখানে মোড অফ এক্সামিনেশান কী রয়েছে, আপনাকে দুটি ধাপে এই পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে, একটা হচ্ছে রিটেন টেস্ট এবং একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্টে বলেছে 200 মার্কসের পরীক্ষা হবে, যেখানে মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে 100টি, তো 2 নাম্বার করে থাকছে এক একটি প্রশ্নের মান, ঠিক আছে। প্রতি ভুল উত্তরের জন্য আপনাদের কিন্তু নেগেটিভ মার্ক এখানে রয়েছে। পার্সোনালিটি টেস্ট রয়েছে 40 নাম্বারে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম পার্সোনালিটি টেস্টে কোয়ালিফাইং মার্কস থাকবে 45%, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40% পার্সোনালিটি টেস্টে মার্কস পেলেই কোয়ালিফাই করবে, এবং SC/ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35% মার্কস থাকলে পার্সোনালিটি টেস্টে আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। তো দেখুন এখানে রেজাল্ট অফ এক্সামিনেশান বলেছে এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই রেজাল্টটা দেখতে পাবেন। এখানে সিলেবাস যেটা বলেছে, সার্ভেয়ার পোস্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে, সার্ভেয়ার পোস্টে বলেছে জেনারেল নলেজ থাকবে, ইংলিশ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, এবং কোর্স কন্টেন্ট সার্টিফিকেট, অর্থাৎ সার্ভেয়ারের ওপর যে কোর্স করেছিলেন তার ওপর থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা বলেই দিয়েছে, কোর্স কন্টেন্ট অফ সার্টিফিকেট অফ সার্ভেয়ার, ঠিক আছে। এরপর আসছে যে লোয়ার ডিভিশন ক্লার্কের কী সিলেবাস আছে, জেনারেল নলেজ, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, কোর্স কন্টেন্ট সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর থেকেও কিন্তু কোশ্চেন আসবে। এখানে লাস্ট ডেট রয়েছে 17/11/2025 তারিখ পর্যন্ত আপনারা এই পোস্টে আবেদনটি করতে পারবেন। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা স্ক্রাইব অর্থাৎ লোকোমোটর ডিসএবিলিটি বা লো ভিশন বা সেরিব্রাল পালসি এই সমস্ত সাফারিংয়ের কারণে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এক্সট্রা টাইম নিতে পারার জন্য এখানে একটি স্ক্রাইবের অপশান রয়েছে, যেটা আপনারা সরাসরি www.mscw.org.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা স্ক্রাইবের জন্য আবেদন করতে পারেন এক্সট্রা টাইম পাওয়ার জন্য। এটা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের জন্য নয়, যে সমস্ত ক্যান্ডিডেটরা লো ভিশন বা লোকোমোটর ডিসএবিলিটি এই সমস্ত প্রবলেমের কারণে আপনাদের একটু প্রবলেম হয়, সেই কারণে তাদের ক্ষেত্রে এক্সট্রা টাইম থাকে, আপনারা জেনে থাকবেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো আপনারা আবেদন করতে পারেন www.mscw.org এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এক্সট্রা টাইম বা স্ক্রাইবে আবেদন করতে পারেন। আর এখানে বলবো যে সাবমিশন ফর মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ বলেছে মোর দ্যান মানে একটা অ্যাপ্লিকেশানের বেশি একাধিকবার একই পোস্টে আবেদন করলে কিন্তু আপনারা কিন্তু প্রবলেমে পড়বেন বা ক্যান্সেল হতে পারে। আর একবার এখানে বলি সাবমিশন ফর মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ফর ওয়ান পার্টিকুলার পোস্ট, অর্থাৎ একটি পোস্টের জন্য একাধিকবার যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেলও হতে পারে, এক্ষেত্রে পেমেন্ট করার পর কিন্তু পেমেন্ট রিসিভ পাবেন না, ঠিক আছে। এখানে তো যখনই আবেদন করবেন ভালোভাবে অ্যাপ্লাই করবেন, যাতে না দ্বিতীয়বার অ্যাপ্লাইটা করতে হয় একই পোস্টের জন্য, ঠিক আছে। এখানে আরও একটি বলবো যে অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা দেবে সেটা যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, কারণ সেই মেল আইডি বা মোবাইল নাম্বারেই মেসেজ যাবে কবে কি এক্সাম হবে বা আপনার অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন সেটা মেসেজ যায় প্রপার। তো অবশ্যই আপনার যেন পার্সোনালি মোবাইল নাম্বার হয় বা ইমেল আইডি হয়। তো দেখুন এখানে ভেন্যু অফ ডেট অ্যান্ড এক্সামিনেশান, এটা অ্যাডমিট কার্ড আপনাকে অনলাইন থেকেই ডাউনলোড করতে হবে, কোনো রকম বাই পোস্টে বা স্পিড পোস্টে আপনার কিন্তু বাড়িতে পৌঁছাবে না, তো আপনাকে অনলাইনে এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এছাড়া এক্সামিনেশানের দিনে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড এই সমস্ত জিনিস কিন্তু আপনার সঙ্গে রাখবেন, এবং অরিজিনাল যে অ্যাডমিট কার্ড অর্থাৎ হল টিকিট যেটা অবশ্যই কিন্তু সাথে রাখবেন, না হলে কিন্তু এক্সামিনেশান সেন্টারে কিন্তু ঢুকতে দেবে না। এছাড়া ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট নোটিশ আছে যে তাদের যে ওবিসি সার্টিফিকেট নন ক্রিমিলিয়ার হোক তাদের কিন্তু সার্টিফিকেটটা কিন্তু রিনিউ থাকতে হবে, লেটেস্ট থাকতে হবে, ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের সময় কিন্তু আপনার রিনিউজ
ওবিসি সার্টিফিকেট কিন্তু আপনাদের জমা দিতে হবে, ঠিক আছে। আর আপনারা অ্যাডমিট কার্ডটা কিন্তু www.mscwb.org এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, আজকের এই সম্পূর্ণ তথ্যটা আমি দিলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিশটি পাবলিশ করা হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই এই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। এর পরের ভিডিওটিতে আমি আরও একটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটি ভিডিও পাবলিশ করব, যেটা আলাদা পোস্টের ওপর রয়েছে। তো সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।